আসসালামু আলাইকুম। ক্রমিক সংখ্যা সংক্রান্ত গণিত শর্টকাটে সবাইকে স্বাগতম। অর্থাৎ এই টাইপের গণিতগুলো কিন্তু প্রায় সবসময় পরীক্ষায় আসে। তাহলে এই গণিতগুলো আমরা খুব সহজ ওয়ে কিভাবে উত্তর নির্ণয় করতে পারবো। দেখেন প্রথম গণিতটা বিআরটিভি একটা পদের পরীক্ষা আসছিল। অর্থাৎ দেখেন দুইটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 52 হলে সংখ্যা দুইটি কি কি? এই জোড় ক্রমিকের ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি বড় সংখ্যাটা নির্ণয় করতে চান তাহলে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটার সাথে 4 যোগ করে আপনি 4 দ্বারা ভাগ করে ফেলবেন। আর আপনি যদি ছোট সংখ্যাটা নির্ণয় করতে চান তাহলে 4 বিয়োগ করবেন। অর্থাৎ যোগ করতে হবে বড় সংখ্যার ক্ষেত্রে, বিয়োগ করতে হবে ছোট সংখ্যার ক্ষেত্রে এবং 4 দ্বারাই কিন্তু ভাগ করতে হবে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এখানে আমরা 56 পাবো এবং 56কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 14 আসবে। এখন আমরা প্রথমে এটাকে বিয়োগ করে ফেলবো। যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 48 পাবো, ঠিক আছে? আর 4 দ্বারা যদি ভাগ করে ফেলি তার মানে কিন্তু আমরা 12 পাবো। এখন 14 এবং 12 কিন্তু ক্রমিক জোড়, পাশাপাশি দুটি সংখ্যা এটা। এখন 2 নং এর ক্ষেত্রে আমরা দেখি যে দুইটি বেজোড় সংখ্যার বর্গের অন্তর 56 হলে সংখ্যা দুইটি কি কি? এটা এনএসআই পরীক্ষায় আসছিল। তাহলে এটার ক্ষেত্রেও সেম নিয়ম। অর্থাৎ আপনি যদি বড় সংখ্যাটা নির্ণয় করতে চান তাহলে এখানে যে দুইটি সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকবে এই সংখ্যাটার সাথে আপনি 4 যোগ করে ফেলবেন, তারপরে 4 দ্বারা ভাগ করে ফেলবেন। আর যদি আপনি ছোট সংখ্যাটা নির্ণয় করতে চান তাহলে 4 বিয়োগ করতে হবে। অর্থাৎ 56 থেকে আমরা 4 বিয়োগ করব, 4 দ্বারা ভাগ করে ফেলবো। এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা 60 পাবো এবং 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা 15 পাবো। বড় সংখ্যাটা 15 চলে আসছে। এখন এটাকে যদি বিয়োগ করা হয় আমরা কিন্তু এখানে 52 পাবো। এখন 52কে যদি আপনি 4 দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু আপনি 13 পাবেন। অর্থাৎ একটা সংখ্যা হচ্ছে 15, আরেকটা সংখ্যা হচ্ছে 13। এই 13 এবং 15 কিন্তু পরপর বিজোড় সংখ্যা। 3 নং এর গণিতটার ক্ষেত্রে দেখেন যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে সংখ্যা দুইটি কি কি? অর্থাৎ 22তম বিসিএস সহ অন্যান্য অনেক পরীক্ষা আসছে। এই টাইপের গণিতগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু জোড় বিজোড়ের কথা বলা হয় না, যে পাশাপাশি দুইটি সংখ্যার কথা কিন্তু বলা আছে। তাহলে এটার ক্ষেত্রে আপনি যদি বড় সংখ্যাটা নির্ণয় করতে চান, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার সাথে আপনি 1 যোগ করে ফেলবেন, 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? তার মানে আমরা এখানে 200 পাবো। এখন 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা 100 পাবো। এখন যদি আমরা ছোট সংখ্যাটা নির্ণয় করি তাহলে 1 বিয়োগ করে ফেলবো। 199 থেকে আমরা 1 বিয়োগ করব, তারপরে 2 দ্বারা ভাগ করে ফেলবো। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 198 পাবো। 198কে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু 99 পাবেন। অর্থাৎ এই দুটি সংখ্যা কিন্তু পাশাপাশি সংখ্যা, ঠিক আছে? তার মানে এই টাইপের যে গণিতগুলো পরীক্ষা আসে জোড় ক্রমিকের ক্ষেত্রে, বেজোড় ক্রমিকের ক্ষেত্রে আর ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ এখানে পার্থক্য শুধু এটাই, যদি জোড় এবং বেজোড়ের ক্ষেত্রে থাকে তাহলে আপনাকে 4 যোগ করতে হবে, 4 বিয়োগ করতে হবে এবং 4 দ্বারা ভাগ করতে হবে। কিন্তু পাশাপাশি দুটি সংখ্যার ক্ষেত্রে যদি বলা হয় তাহলে কিন্তু 1 যোগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, 1 বিয়োগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। এই হচ্ছে পার্থক্য। ভিউয়ার্স, আপনি যদি নিয়মিত ক্লাস পেতে চান তাহলে অবশ্যই আমার আইডি এমডি আবুল কালাম আজাদ ফলো করে রাখবেন।